ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেমনটা বলেছিলাম ঠিক লাস্ট ভিডিওতে। তো আমি এখন রয়েছি ডায়মন্ড হারবারের মৎস্য বন্দরে। তো এখান থেকেই মূলত ইলিশ ধরার ট্রলারগুলি ছাড়ে, যেগুলি এখান থেকে ছাড়ে আর কি, এখানকার ট্রলার। আর বাদবাকি তো নামখানা কাকদ্বীপ রয়েছেই। তো এখান থেকে কিছু ছাড়ে, তো সেগুলি আপনাদেরকে দেখাবো, কারণ আমরা সবাই ইলিশ খেয়েছি, ইলিশ মাছ খেয়েছি, ইলিশ মাছ ভালোবাসি। কিন্তু সবাই তো আর সেই দেখার সুযোগটা হয় না, আমরা জানতেও পারি না কীভাবে ট্রলার ছাড়ছে বা ট্রলার যাচ্ছে, জেলেদের জীবনযাত্রা এগুলো তো জানতে পারি না। তো আমার ভিডিওর মাধ্যমে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন তো কাজ জোর কদমে চলছে, দেখতে পাচ্ছেন আপনারা যে জল বোঝাই চলছে। যেহেতু আর এক দুদিন বাকি ট্রলার ছাড়তে, আষাঢ় মাস পড়তে আর তো বেশি বাকি নেই। তো এখন সব ট্রলারগুলো ছাড়বে, তো এখন এই জল বোঝাই, তেল বোঝাই, এই দেখতে পাচ্ছেন আপনারা তেল বোঝাই হচ্ছে। এই ব্যারেলগুলো রয়েছে তেল। যেহেতু একটা ট্রলার তো আর এক দুদিন থাকে না, অনেক দিন থাকে, তো প্রচুর পরিমাণে তেল নিতে হয়। তো এখন এই এই সমস্ত কিছু বোঝাই চলবে, জাল বোঝাই হবে, এই বরফ বোঝাই চলবে, মাছগুলোকে ঠিক রাখতে হবে। তো এই ট্রলারগুলোতে দেখতে পাচ্ছেন এই বরফ বোঝাই চলছে, আর এখানে সমস্ত কিছু পরিকাঠামো একদম ঠিকঠাক। এই বন্দরের পাশেই যথেষ্ট পরিমাণে বরফ কলও রয়েছে, যেখান থেকে সহজেই বরফ পাওয়া যায়। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এইগুলো এখন লোড হবে ট্রলারে, আর এগুলো হচ্ছে ইনসুলেটার থাকে যেহেতু, সেগুলো গলে যায় না সহজে, এগুলো অনেক দিন পর্যন্ত থাকে। তো এইগুলোই মাছকে ভালো রাখতে সাহায্য করে এতদিন আর কি। আর এই যে আমাদের জেটি, যেখান থেকে ট্রলারগুলি ছাড়ছে, এটাকে অনেকে ডায়মন্ড হারবার মৎস্য বন্দর নামে চেনে, বা কেউ সুলতানপুর হারবার বলে, যেহেতু গ্রামটার নাম সুলতানপুর, এই নামে চেনে, বা নতুন জেটি নামেও পরিচিত এই জায়গাটি। আর এখানে দেখুন সমস্ত জালগুলি বিছানো রয়েছে, এই জালগুলিই লোড হবে ট্রলারে। আর এই যে নীল কালারের জাল, মূলত এই জালগুলো ইলিশ ধরার জাল, এই জালগুলো দিয়ে ইলিশ ধরা হয়। তো ট্রলার ছাড়ার আগে এগুলো সমস্ত কিছু লোড হবে, তারপর ট্রলার ছাড়বে।